এই শীতের মরশুমে কম খরচে দিনের দিনেই কোথা থেকে ঘুরে আসতে চাইছেন, তাহলে আজকের এই ভিডিওতে খোঁজ দেব এমন 3টি জায়গার যেখানে আপনারা সকাল সকাল বেরিয়ে সবকিছু ঘুরে আবার রাতের মধ্যেই বাড়ি ফিরে আসতে পারবেন। এর মধ্যে কিন্তু 3 নম্বর জায়গাটা আমার খুবই পছন্দ। প্রথম জায়গাটি হলো টেরাকোটা মন্দিরে ঘেরা সুন্দর একটি শহর বিষ্ণুপুর। সকাল সকাল ঘুম থেকে উঠে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা কিংবা আরণ্যক এক্সপ্রেসে চেপে পৌঁছে যান বিষ্ণুপুর। ট্রেন থেকে নেমে সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে আর ঘুরে দেখুন রাসমঞ্চ, মদনমোহন মন্দির সহ বিষ্ণুপুরের বিখ্যাত এবং সুন্দর সুন্দর মন্দিরগুলো। এই সমস্ত কিছু ঘুরে বিকেলের দিকে ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। দ্বিতীয় জায়গাটি হলো ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি শহর। সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে যান টাকিতে। স্টেশনের বাইরে বেরিয়ে সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে আর ঘুরে দেখুন কুবের রাজবাড়ি, জোড়া শিব মন্দির আর বিখ্যাত কিছু সিনেমা ও সিরিয়ালের শুটিং স্পট। এছাড়া কলকাতা ফরেস্ট, যাকে অনেকে মিনি সুন্দরবন হিসাবেও চিনে থাকে। সবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতি নদীতে নৌকা বিহার করতে ভুলবেন না কিন্তু। এই সব করে আবার সন্ধ্যের দিকে ট্রেন ধরে ফিরে আসুন কলকাতা। তৃতীয় যে জায়গাটির খোঁজ দেব সেটা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের মাইথন ড্যাম। সকালবেলা 6:15-তে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চেপে চলে যান বরাকর স্টেশন। ট্রেন থেকে নেমে সারাদিনের জন্য একটা অটো কিংবা গাড়ি ভাড়া করে ঘুরে দেখুন কল্যাণেশ্বরী মন্দির, কয়লা খনি, মাইথন ড্যাম, মাইথন লেক। এই মাইথন লেকে স্পিড বোট কিংবা শিকারা রাইড করতে ভুলবেন না। এটা কিন্তু আপনাকে ঝাড়খণ্ডের থেকে কাশ্মীরের ডাল লেকের কথা মনে করিয়ে দেবে। তাহলে আপনি কোথায় যাওয়ার প্ল্যান করছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই 3টে জায়গার ডিটেলস ভিডিও কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে আসতে পারেন।